শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতি যোগ আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। আজকে শ্লোক নাম্বার 3। সবাই নিজ নিজ ভগবদ গীতাতে লক্ষ্য করুন। 3 নম্বর শ্লোক। কারেন্টটা চলে গেল। কারেন্ট শ্লোক নাম্বার 3। जो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असंमोरसमर्थेषु सर्वपापै प्रमुच्यते। जो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असंमोरसमर्थेषु सर्वपापै प्रमुच्यते। जो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असंमोरसमर्थेषु सर्वपापै प्रमुच्यते। শব্দার্থ, যিনি মাম আমাকে অজম জন্মরহিত অনাদিম অনাদি চ ব্যক্তি জানেন লোক সমস্ত গ্রহলোকের মহেশ্বরম মহেশ্বর অসংবর মোহশূন্য হয়ে স তিনি মর্তেষু মরণশীলদের মধ্যে সর্বপাপই সমস্ত পাপ থেকে প্রমুচ্যতে মুক্ত হন। শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ তাৎপর্য: যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। শ্রীল প্রভুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্য: সপ্তম অধ্যায়ে 7-3 শ্লোকে বলা হয়েছে যে মনুষ্যানাং সহস্রেষু কর্ষিৎ যততি সিদ্ধয় যতদাম আমি সিদ্ধানাং কর্ষিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। তো যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ ব্যক্তি নন। আত্মজ্ঞান বিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ। কিন্তু যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী মানুষদের মধ্যে যিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বলোকের মহেশ্বর ও অজ বলে উপলব্ধি করতে পারেন, তিনি আধ্যাত্ম মার্গের সর্বোচ্চ স্তরে অবস্থিত। সেই স্তরে শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এখানে অজ শব্দটির দ্বারা আমাদের ভগবানকে বর্ণনা করা হয়েছে, যার অর্থ জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করে, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি যখন জড় জগতে অবতরণ করেন, তখনও তিনি তার অপরিবর্তিত অজরূপে অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে ভগবান সবসময় তার অন্তরঙ্গা শক্তিকে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না। তিনি সবসময় তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন। এই শ্লোকে ব্যক্তি লোক মহেশ্বরম
কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর, এবং তা সকলের জানা উচিত। সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড় জগতের সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি কখনো সৃষ্ট হন না। তাই তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা, শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, এবং এভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ কর্মফল থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়, এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না। সেই কথা ভগবদ গীতার বলা হয়েছে, ভক্তা মাম অভিজানাতি জাবান যাস্মি তত্ত্বত। শ্রীকৃষ্ণকে কখনো একজন মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে, একমাত্র মূঢ় ব্যক্তি তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। সেই কথায় এখানে একটু ভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য বুদ্ধিমত্তা সম্পন্ন, তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে সর্বদা মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কিভাবে, সেই কথাও ভাগবতে বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশু রূপে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না। জড়জগতের শুভ ও অশুভ সম্বন্ধে ধারণা প্রায়শ মনোধর্ম প্রসূত অলীক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছু নেই, সবকিছুই অশুভ। কারণ এই জড় প্রকৃতি অশুভ। আমরা এটিকে কেবল শুভ বলে মনে করে কল্পনা করে থাকি। যথার্থ শুভ নির্ভর করে প্রগাঢ় ভক্তি সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার উপর। যদি আমরা প্রকৃতই শুভকর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত। এই ধরনের নির্দেশ শ্রীমদ্ ভাগবত, ভগবদ গীতা আদি শাস্ত্র গ্রন্থে প্রদান করা হয়েছে, অথবা সদ্গুরুর কাছ থেকে তা লাভ করা যেতে পারে। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানেরই নির্দেশ। সদ্গুরু, সাধু, শাস্ত্র একই নির্দেশ প্রদান করে। এই তিনটি উৎস থেকে প্রাপ্ত নির্দেশের মধ্যে কোন রকম বিরোধ নেই। এই ধরনের নির্দেশের অধীনে সাধিত সমস্ত কর্মই জড়জগতের সব রকমের শুভ অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য, এবং তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকে বলা হয়েছে যে ভগবানের নির্দেশ পালন করার নিমিত্তই কেবল তিনি কর্তব্যভূতে কর্ম করেন, এবং যিনি তার কর্মফলের ফলভাগ করতে চান না। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি য, তিনি যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম সম্পাদন করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা কর্ম সন্ন্যাসী যোগী। কেবল সন্ন্যাসী বা ভণ্ড যোগীর বেশ পরিহিত মানুষেরা নয়।
এখানে প্রকৃত সন্ন্যাস বলছে কর্ম সন্ন্যাস, মানে সমস্ত কর্ম যখন আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তি ব্যতি রেখে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্পাদন করা হয়, হ্যাঁ, একে বলা হয় নিষ্কাম কর্ম, বা একেই বলা হয় বৈরাগ্য। তো এই শ্লোকের বিষয়বস্তু বলা হয়েছে যে ভগবানকে কেউ যদি মাম অজম অনাদি, যে ভগবানকে যদি কেউ জানে যে ভগবান জন্মরহিত ব্যক্তি এবং তিনি অনাদি, আর তিনি সর্বলোকের মহেশ্বর, এই জিনিসগুলি যারা জানেন তারা কি হয়, অসংমূর সমর্তেষু সর্বপাপই প্রমুচ্যতে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান যারা ভগবানকে জন্মরহিত, অনাদি এবং সর্বলোক মহেশ্বর বলে জানতে পারেন। আমরা অন্য জায়গায় গীতাতে দেখেছি যে ভগবান বলছেন ভুক্তানাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞেতামাম শান্তি মৃচ্ছতি। এইভাবে সপ্তম অধ্যায় এখানে বলা হয়েছে তাৎপর্যে মনুষ্যানাং সহস্রসু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম আপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্ব। ভগবানকে জানার জন্য অনেকেই প্রয়াস করে, অনেকেই সাধনা করে, এরকম হাজার হাজার সিদ্ধ মানুষের মধ্যে কোনো একজন ব্যক্তি ভগবানকে জানতে পারে। যততি সিদ্ধ যততাম আপি সিদ্ধানাম কশ্চিৎ কদাচিৎ কোনো একজন ব্যক্তি মাম আমাকে জানতে পারে। যারা ভগবানকে জানেন তারা সাধারণ মানুষ নন বলছেন। সাধারণ মানুষ তারা তাদের নিজেকেই জানতে পারেন যে আমরা এই জন্ম মৃত্যুর চক্রে যে আবর্তিত হচ্ছি, আমাদের প্রকৃত যে স্বরূপ কি, এই স্বরূপ সম্বন্ধে আমরা জানি না। আমাদের স্বরূপ কি এটা কারা জানে? একমাত্র ভগবত ভক্তরাই জানে। আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের নিত্য দাস, এবং দাসের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান প্রভুর সেবা করা। যিনি নিজের স্বরূপকে জেনে ভগবানের সেবায় যুক্ত হচ্ছেন তাদের কথা এখানে বলা হয়েছে যে তারা কখনো সাধারণ মানুষ নন, তারা মহান ব্যক্তি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন সৌভাগ্যবান জীব এভাবেই ভগবত ভক্তি লাভ করতে পারেন। এই জন্য এখানে বলা হয়েছে যে সর্বলোকের মহেশ্বর ও অজ বলে উপলব্ধি করতে পারেন তিনি আধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। যে ভগবানকে জানতে পারেন যে কৃষ্ণই একমাত্র সর্বলোক মহেশ্বর, ভুক্তারাম জগৎ তপস্যাম, ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভুক্তা। আমরা ভুক্তা নই, ভোগ নয় ভোগা তুমি জানিও নিশ্চয়। হ্যাঁ, এই জগতে আমরা ভুক্তা নয়, আমরা এই জগতে ভোগ করতে এসেছি, আমাদের ভুগন্তি হচ্ছে ভুগন্তি, ভুক্তা নয়। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জুনয় এগোতে আদি অন্তবন্ত কুন্তয় ন তেসু ন রমতে বুধা। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জগতে ভোগ করতে চায়। ভোগ মানে ভুগন্তি, ভোগ মানে ভুগন্তি। যখনই আমরা
ভোগের ইচ্ছা করব তখন আমাদের ভোগন্তী শুরু হবে। ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হচ্ছি তার ভোগ্য। যেমন আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি, তাহলে এই ভোগটা কাদের জন্য? ভগবানের জন্য। আর আমরা ভগবানের উচ্ছিষ্ট হিসাবে, মহাপ্রসাদ হিসাবে সেটা আমরা পেতে পারি। এই জন্য বলা হচ্ছে সমস্ত কিছুই ভগবানের, এবং সমস্ত কিছু যখন আমরা ভগবানকে অর্পণ করব, ভগবানকে অর্পণ করে সেটা আমরা গ্রহণ করব, তখন আমরা আর ভোক্তা হচ্ছি, আমরা ভগবানের ভক্ত হচ্ছি। এইভাবে, এবং এইভাবে জানতে হবে যে শ্রীকৃষ্ণ এইভাবে তিনি সমস্ত লোকের মহেশ্বর। আমরা আমাদের এই দেহ সম্বন্ধেই জানি না। আমরা জানি যে আমাদের এই দেহটাই সর্বস্ব, কিন্তু আমাদের এই দেহটা যে কিভাবে পরিচালিত হচ্ছে, কার দ্বারা পরিচালিত হচ্ছে, সেটা আমরা জানি না। আমাদের দেহের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যার দ্বারা আমাদের দেহ পরিচালিত হচ্ছে। অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভগবানের নিত্য অংশ, হ্যাঁ, আত্মা। এই আত্মা আমাদের এই দেহকে পরিচালনা করছে। আমরা ভাবছি আমরা নিজেরাই পরিচালিত হচ্ছি, কিন্তু আত্মা আমাদের সমস্ত দেহকে পরিচালনা করছে। আমরা চলছি, ফিরছি, ঘুরছি, কথা বলছি, কার মাধ্যমে? যেহেতু আমাদের দেহে আত্মা আছে। আত্মা কোথায় আছে? হৃদ্দেশু অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছি। যন্ত্র রুরানি মায়া, আমি সমস্ত জীবকে এই দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে সমস্ত ভ্রমণ করাচ্ছি, তাই না? যেমন আমরা গাড়িতে চাপছি, গাড়িতে চাপলে গাড়িটা কে চালাচ্ছে? হ্যাঁ, ড্রাইভার চালাচ্ছে। তো সেরকম ভাবে আমরা যে দেহের মধ্যে আছি, আমরা পরিচালিত হচ্ছি না, আমাদেরকে অন্য একজন পরিচালনা করছে। তো ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটি দেহকে, প্রত্যেকটি আত্মাকে পরিচালনা করছেন। শুধু প্রত্যেকটি দেহকে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি এভাবে পরিচালনা করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে তিনি পরিচালনা করছেন। এইভাবে ভগবানের যে ভগবত্তা, ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের যে বিভূতি, এই অধ্যায়ে আলোচনা করা হবে যে ভগবান কত মহান, তার সাথে আমরা কখনো নিজেদেরকে সমান বলে মনে করতে পারি। এখানে দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে যে এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে যার অর্থ জন্মরহিত, যার কোনো জন্ম হয় না। তার জন্ম হয় না, আর জন্ম যদি হয়ও, গীতাতে কি বলা হয়েছে? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তেক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুরর্জন। ভগবান জন্মরহিত, আর তার এই দিব্য জন্মকর্ম যদি কেউ যথাযথভাবে জানে, তাহলে তিনি আমার ধাম প্রাপ্ত হবে। যে ভগবান যে এই জগতে যদিও আসেন, তিনি মনে হচ্ছে জন্মগ্রহণ করছেন, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন না, তিনি জগতে আবির্ভূত হন। যেমন সকালবেলা সূর্য উদিত হয়, রাত্রে কি সূর্য নষ্ট হয়ে যায়? রাত্রে সূর্য নষ্ট হয় না, আমাদের চোখের আড়াল হয়ে যায়। আমাদের একটা নাটক হয়েছিল মায়াপুরে, তো নাটকে সবাই সূর্য দেখার চেষ্টা করছে মধ্যরাত্রিতে। মধ্যরাত্রিতে সবাই চেষ্টা করছে সূর্য দেখবে, কেউ টর্চ টিপছে, কেউ লাইট জ্বালাচ্ছে, কেউ এই করছে। হ্যাঁ, মধ্যরাত্রিতে সূর্যকে দেখা যাবে? কিভাবে দেখা যাবে? সূর্যকে আমরা মধ্যরাত্রিতে দেখতে পাবো না। পরের দিন ভোরের আকাশে যখন সূর্য কৃপা করে আমাদেরকে দর্শন দেবেন, তখনই আমরা তাকে দর্শন করতে পারবো, নাইলে আমরা সূর্যকে দর্শন করতে পারবো না। আমরা যে জড় চোখ লাভ করেছি, এই চোখ দিয়ে আমরা কিছু দেখি না। আমরা চোখ দিয়ে কিছু দেখি? চোখ আমাদের কিছুই দেখে না। চোখ দিয়ে কখন দেখে?
যখন লাইটের উপস্থিতি, লাইটের অনুপস্থিতিতে আমরা কিছুই দেখতে পাই না, অন্ধকারে আমরা কিছুই দেখতে পাই না। আমাদের চোখ আছে, কিন্তু ঘুরো অন্ধকারে আমরা কিছুই দেখতে পাই না। কেন? তাহলে চোখ দেখে না। চোখ কিভাবে দেখে? মাধ্যম আছে, সে হলো লাইটের দরকার আছে। সেরকম সূর্যের মাধ্যমে আমরা সূর্যকে দর্শন করতে পারি। এই জন্য ভগবান যখন আমাদেরকে কৃপা করবেন, ভগবান আমাদেরকে দর্শন দান করবেন, তখনই আমরা ভগবানকে দর্শন করতে পারি। যেমন ভগবান এই জগতে আসেন, কখন আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম। সৃজাম্যহম মানে সৃজামি, ভগবান নিজেকে প্রকাশ করেন। তিনি আমাদের মতো এরকম মাতৃ জঠরে কর্মফল নিয়ে জন্মগ্রহণ করেন। তিনি সৃজামি, নিজেকে প্রকাশ করেন। সূর্য যেরকম সকালবেলা ভোরের আকাশে উদিত হয়, সেরকম ভগবানও এই ধরাধামে উদিত হন। কেন আসেন ভগবান? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তিনি সাধুদের আনন্দ বিধান করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি এই জগতে আসেন। ভক্তরা কেন এই জগতে আসেন? ভক্তরা অনেক সময় ভগবত ধাম থেকে এই জগতে আসে। যেমন প্রভুপাদ, যারা ভগবানের প্রিয়জন, প্রতিনিধি, শুদ্ধ ভক্ত, তারা এই জগতের আমাদের মতো সাধারণ জীব নন। তারা ভগবানের ধাম থেকে আসেন, ভগবানের নির্দেশে আসেন। বলা হয় ভগবত ধামে কেউ গেলে আর ফিরে আসেন, কিন্তু অনেকে আসে। তারা আসে যারা ভগবানের নির্দেশে আসেন। কেন আসেন? যে ভগবানের নির্দেশকে প্রতিষ্ঠা করার জন্য। ভগবান কি নির্দেশ দিয়েছেন আমাদের? ভগবান আমাদের একটি নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, প্রচার হইবে, কিন্তু কে করবে? এই জন্য কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। কৃষ্ণ যদি কাউকে শক্তি প্রদান না করেন, কেউ তার এই মহিমা প্রচার করতে পারেন। এই জন্য ভগবত ভক্তরা হচ্ছেন মহান। তারা শুদ্ধ ভক্ত, ভগবানের শক্তি প্রাপ্ত, তারা ভগবানের প্রতিনিধিত্ব করেন। তারা কোনো সাধারণ আমাদের মতো জীব নন। এইভাবে এখানে বলা আছে ভগবানের যে জন্ম কর্ম, এটা জানতে হবে দিব্য। ভগবান এই জগতে আসলো, তার জন্মকর্ম দিব্য। আর তারপরের বেলায় বলা হয়েছে এই শ্লোকে ব্যক্তি লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর এবং তা সকলের জানা উচিত। এটাই আমাদের জানতে হবে যে ভগবান যে সর্বলোকের মহেশ্বর, এবং তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। কি কি? ভগবান হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা, তিনি হচ্ছেন সমস্ত লোকের মহেশ্বর, এবং তিনি হচ্ছেন সমস্ত জীবের সুহৃদ। সুহৃদ সর্বভূতানাম, আমি সমস্ত জীবের সুহৃদ, বন্ধু। ভগবানই আমাদের একমাত্র বন্ধু। সবাই আমাদের বন্ধু নয়। আমাদের বন্ধু পাশে আছে, আবার তার স্বার্থের কিছু আঘাত লাগলে বলবে ও তোমার সাথে আমি আর চলবো না। কিন্তু ভগবান এরকম বন্ধু নন। ভগবান আমাদের সুখে দুঃখে, ভগবানের সাথে যদি আমরা বিদ্রোহ করি, হ্যাঁ, ভগবানকে যদি অপমানও করি, ভগবানকে যদি আমাদের শত্রুও ভাবি, কিন্তু তবু তিনি আমাদের হৃদয়ে আছেন। পরমাত্মা রূপে তিনি বন্ধু রূপে আমাদের হৃদয়ে সবসময় আছেন, থাকবেন। এই জন্য ভগবানের আরেক নাম সুহৃদ, বন্ধু। এটা আমাদেরকে জানতে হবে। এইভাবে শ্রীকৃষ্ণকে কখনো সাধারণ মানুষের সাথে আমাদের তুলনা করা
উচিত নয়। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন। এখানে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন এভাবে, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত। আমরা সবাই এই পাপ কর্মময় জগতে মত্ত হয়ে আছে, বাধ্য হয়ে আছে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব। অহংকার বিমূঢ় আত্মা, আমাদের মধ্যে অহংকার, মূঢ় আত্মা। অহংকার মানে আমরা কর্তা অভিমান করছি। এইভাবে আমরা বিভিন্ন রকম পাপে প্রবৃত্ত হচ্ছি। কিন্তু এই পাপ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? যে শান্তু অন্তগত পাপম জনানাম পূর্ণ কর্মানা তে দ্বন্দ্ব মোহ বিনির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রত। এই জগতের যে আসক্তি এবং বিরক্তি, দ্বন্দ্ব মোহ, এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই দ্বন্দ্ব মোহ থেকে যারা মুক্ত হবেন, হ্যাঁ, হিংসা ভাব, হ্যাঁ, নিজেদেরকে কর্তা ভাব, এগুলো থেকে আমরা যখন মুক্ত হব, তখন আমরা এই সমস্ত পাপ থেকে মুক্ত হব। এই জন্যই ভগবানকে কখনো সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। এই জন্য বলছে, যে মানুষ মূর্খ নয় তিনি ভালোভাবে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য বুদ্ধিমত্তা সম্পন্ন, তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে সর্বদা মুক্ত থাকে। যারা সর্বদা পাপময় কর্মফল থেকে মুক্ত থাকেন তারাই ভগবানকে জানতে পারে। আমাদের হৃদয়ে প্রচুর ময়লা জমে আছে, প্রচুর ময়লা। একটা আয়নার মধ্যে যখন ময়লা জমে থাকে, তখন সেই আয়নাতে আমরা আমাদেরকে দেখতে পাই। আয়নাতে ময়লা পড়ে থাকলে আমাদের মুখ আমরা দেখতে পাবো? দেখতে পাবো। কিন্তু এখান থেকে নেকড়া দিয়ে ময়লাটাকে সরাতে হবে। সেরকম আমাদের হৃদয় রূপ আয়না, দর্পণ, এর মধ্যে ময়লা জমে আছে। ময়লা কি করে আমরা দূর করব? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপ। এই যে চিত্তরূপ, হৃদয় রূপ দর্পণ, সেটা ভগবানের নামের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে যখন ভগবানের দিব্য নাম, পবিত্র নাম আমরা নিরন্তর উচ্চারণ করব, স্মরণ করব, তখন আমাদের হৃদয়ের ময়লা বিদূরিত হবে। তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপটাকে বুঝতে পারবো, যে আমরা স্বরূপে কে, প্রকৃতপক্ষে ভগবান কে, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কি, সেই সম্বন্ধ জেনে আমাদের কি করণীয় সেটা আমাদেরকে জানতে হবে। অনেকে মনে করতে পারে যে এখানে বলছে যে দেবকীর পুত্র কৃষ্ণ যখন ভগবান দেবকীর কাছে আবির্ভূত হন, তখন তিনি কিরকম রূপে আবির্ভূত হন? হ্যাঁ, সেখানে চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ রূপে। কেন? যে তারা দেবকী বসুদেব, তারা প্রতি জন্মে এভাবে ভগবানকে, হ্যাঁ, নারায়ণকে তাদের পুত্র রূপে লাভ করার জন্য ইচ্ছা করেছে। এখানে যদি সাধারণ শিশুর মতো তার গর্ভের থেকে জন্ম হতেন, তাহলে তারাও বুঝতে পারতেন না যে উনি ভগবান কি ভগবান নেই। কিন্তু তিনি চতুর্ভুজ নারায়ণ রূপে দেবকী বসুদেবের সামনে আবির্ভূত হন। তখন দেবকী বসুদেব আবার সেই ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে ভগবান, আমরা বুঝতে পারছি আপনি আবির্ভূত হয়েছেন, কিন্তু আপনি এই রূপটাকে অন্তর্নিহিত করুন, নালে এই যে কংস আপনার সাথে শত্রুতামি করবে। তখন ভগবান তার রূপকে আবার সাধারণ শিশুর মতো করে দিলেন। তো প্রকৃতপক্ষে ভগবানের যে প্রকৃত স্বরূপ, তিনি হচ্ছেন বিভু শ্যামসুন্দর মুরলীধর রূপ, ভগবানের রূপ। শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ।
এই ভগবানের যে দ্বিভুজ স্বরূপ, এটা হচ্ছে ভগবানের মূল স্বরূপ। ভগবানের মূল স্বরূপে তিনি দ্বিভুজ, কিন্তু বিষ্ণু তত্ত্বে তিনি চতুর্ভুজ। গোলক বৃন্দাবনে ভগবান যে লীলা বিলাস করেন, তিনি দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপ। এইভাবে এখানে বুঝতে হবে যে আমাদের ভগবান কোনো সাধারণ মানুষ নন, তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত। এই জগতে আমরা আছি, এই জগতের কর্মে আমরা লিপ্ত হয়ে আছি। এই জগৎ যেরকম জড় জগৎ, এই জড় জগতের কর্ম জড় কর্ম। কিন্তু এখানে বলা হচ্ছে লাস্টের প্যারাতে যে ভগবানের যে কর্ম, ভক্তের যে কার্যকলাপ, সেটা হচ্ছে অপ্রাকৃত কর্ম, যে ভগবানের সেবা। অপ্রাকৃত, শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড় জগতের শুভ অশুভ থেকে আলাদা, বা শুভ অশুভ কলুষ থেকে আলাদা। এই জগতে যে আমরা বলি যে এই ভালো এই মন্দ, এই জগতে ভালো মন্দ কিছুই নেই, এই জগতে সবকিছুই মন্দ। যেটাকে আমরা এই জগতে ভালো বলছি সেটা আসলে ভালো না। ভালো বলতে একমাত্র কৃষ্ণ সম্বন্ধে, যেটা আমরা কৃষ্ণ সম্বন্ধে করব, কৃষ্ণের জন্য করব, সেটাই হচ্ছে ভালো মন্দের উপরে অপ্রাকৃত কর্ম। এই ভালো এই মন্দ দুই হয় ভ্রম। আমি একদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা এই জগতে যদি ভালো মন্দের পরীক্ষা করি তাহলে আমরা কি বুঝতে পারবো। ধরুন আমরা মাঠে যাচ্ছি, মাঠে তো মাঠে অনেকে মাঠে মানুষ মলত্যাগ করে, মাঠে বিষ্ঠা থাকে, বিষ্ঠা, বিষ্ঠা মানে মল। তখন বিভিন্ন রকম বিষ্ঠার কোয়ালিটি আছে। কেউ সদ্য সেখানে বিষ্ঠা ত্যাগ করেছে, কেউ 2 দিন আগে ত্যাগ করেছে, এরকম বিভিন্ন রকম কোয়ালিটির আছে। তাহলে কোন কোয়ালিটিটা ভালো? বিষ্ঠার কোনো কোয়ালিটি নেই। এই জগতে যথার্থ কোয়ালিটি নেই। যথার্থ কোয়ালিটি তখনই যখন আমরা ভগবানের ভক্ত বলে তৈরি করব, ভগবানের সেবায় যখন এই জগতের বস্তুকে ভগবানের সেবায় যুক্ত করব, সেটা হলো অপ্রাকৃত কর্ম। তাই ভগবান আমাদের নির্দেশ দিয়েছেন এই অপ্রাকৃত কর্ম করতে গেলে আমাদেরকে ভগবানের সান্নিধ্যে আসতে হবে। আর ভগবানের সান্নিধ্যে না হলে, ভগবানের যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের প্রতিনিধি, সদ্গুরুর আশ্রয়ে আসতে হবে। সেই জন্য এখানে বলছে সাধু গুরু শাস্ত্র। সাধুগুরু শাস্ত্রের যে নির্দেশ, সেই নির্দেশকে আমাদেরকে কর্ম করতে হবে। এই যে কর্মের যে নিগুড় তত্ত্ব, এটা আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই। এটা একমাত্র ভগবান এবং তার প্রতিনিধিরা জানেন। এই জন্য তাদের নির্দেশে, তাদের আনুগত্যে আমাদেরকে কর্ম করতে হবে। অনাশ্রিত কর্মফলম, এখানে লাস্টের দিকে বলেছেন অনাশ্রিত কর্মফলম, মানে ফলের আশা ভীতি রেখে যে কর্ম করা, এটা বলা হয় অনাশ্রিত কর্মফল, বা এটাকে কর্ম সন্ন্যাসও বলা হয়। কর্ম ত্যাগ করাটা সন্ন্যাস নয়, কর্মকে ভগবানের সেবায় যুক্ত করা, সেটাকে বলা হয় কর্ম সন্ন্যাস। হ্যাঁ, সেই জন্য এখানে বলছেন যে আমাদের যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই জিনিসগুলোকে আমরা ত্যাগ করতে পারি না। আমাদের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, এগুলাকে আমরা ত্যাগ করতে পারি। তাহলে এগুলাকে কি করতে হবে? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধুর সঙ্গে হরিকথা, আর মোহ, মোহ মানে আসক্তি,
মোহ ইষ্ট লাভ বিনে। এই ভগবানকে আমরা কখন পাবো? এই যে এইভাবে মোহিত হতে হবে। জড়জগতের বিষয়ে আমাদের মোহিত হলে চলে। মোহ ইষ্ট লাভ বিনে। হে ভগবান, আমি তোমাকে বুঝতে পারছি না, তোমাকে পারছি না। মোহ মদ, মত্ত, মত্ত হরি কথা গুণগানে। আমাদেরকে 24 ঘন্টা হরি কথা গুণগানে মত্ত থাকতে হবে। এইভাবে আমাদের জীবনকে ভগবানের সেবায় যুক্ত রাখতে হবে। তাইলে আমরা আমাদের এরকম স্বরূপে যখন আমরা আমাদেরকে উপলব্ধি করতে পারবো, ভগবানকে বুঝতে পারবো, তখনই আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারবো। এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে ভগবান অজ, ভগবান জন্মরহিত, এবং ভগবান অনাদি, মানে তার আদি আর কেউ নেই, এবং ভগবান সর্বলোক মহেশ্বরম, তিনি সমস্ত কিছুর মালিক। এই তিনটা জিনিস যারা জানেন, জানতে পারবেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং তারা ভগবানের শরণাগত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।